বেবি। আমি হসপিটালাইজ, আমার হাজবেন্ডের ডকুমেন্ট দিয়ে ওর বেবি নষ্ট করছি। এরপরে আমি ওরে বলছি, বুঝে দেখ তুই বিয়ে কর, নাইলে কিন্তু আমি সবাই সবকিছু বলে দিব। পরেও বলতেছে আমি বিয়ে করুম না। তোর কাছে কোনো প্রমাণ আছে? আসলেই তো আমার কাছে কোনো প্রমাণ কিচ্ছু নাই, আমার কাছে কোনো প্রমাণ কিচ্ছু নাই। আমি মুখে ওরা দেখাইতে পারব না। আমি সবার কাছে চাইতেছি, আমি মন ফাল্গুনবাসী কমিটির কাছে চাইতেছি আমার যদি সুস্থ বিচার হয় সে বিয়ে করবো, তাহলে আমি আত্মহত্যা সব মন ফাল্গুনবাসী বাংলা কমিটির সবাই দায়ী থাকবে। আমি করে আমি ওর বাবারে সবাই ফোন দিছে, বলছি দেখ তোর ছেলে এইসব করছে। ওর বাবার একটাই দায়, ওর বাবা একটা কথাই বলছে, আমার ছেলের ভাল লাগছে, আমার ছেলে গেছে, আমার ছেলের ভাল লাগবো না, আমার ছেলে যাইব, ওই খারাপ। আমি বুঝি খারাপ, আমি খারাপ। আমি এখন কার কাছে যে মুখ দেখাবো, আমি এখন কার কাছে যে কি করবো? আমি আমার হাজবেন্ডের কাছে থাকতে পারতেছি না, না আমি ঘুমাইতে পারতেছি না। আমার খাওয়া দাওয়া ঠিক আছে, আমি 2 মিনিটের লেগা আমার মাথার থেকে এগুলা সরাইতে পারি না। আমি কি করবো? আমার সরলতার সুযোগ নিয়ে আমার সংসারের এত বড় সুযোগ নিয়ে আমার সংসার স্বামী সব শেষ করছে। এখন যদি আমি এটার বিচার না পাই, আমি লাইভে এসে আত্মহত্যা সবাই দায়ী থাকবে এটার জন্য, এটার জন্য সবাই দায়ী থাকবে। কেউ এটা রিয়েকশন নিতেছে না, সবাই শুধু দেখতেছে, মজা নিতেছে, কেউ এটা রিয়েকশন নিতেছে না। সে ঠিকই বুক ফুলায় হাঁটতেছে, সে ঠিকই বুক ফুলায় হাঁটতেছে, দোকানদারি করতেছে, মানুষের কাছে বলতেছে বুঝি আমার ওর কিছুই হবে না, যা করার আমার হয়েছে, ওর কিছুই হইব না। কিন্তু আমি এটার বিচার চাই। আমার সাথে খুব খারাপ হয়েছে, ও আরো অনেক মেয়ের জীবন নষ্ট করছে, কেউ আসে নাই, কিন্তু আমার সাথে খুব খারাপ হয়েছে। আমি কার কাছে যাবো? একবার বাইচে আসছি, আমি যদি ইয়া যদি না পাই, এটার ইয়া যদি আমি না পাই, সমাধান না পাই, আমি যদি আরেকবার সুইসাইড করি, এটার জন্য বাংলা কমিটি, মন ফাল্গুন বাংলা কমিটির সবাই দায়ী থাকবে। কারণ এই বেজাল কেউ ভাঙা দিতেছে না, কেউ আগে আসতেছে না। আমি বুঝতেছি আমার যে কি অবস্থা, আমি কেউর কাছে মুখ দেখাতে পারতেছি না, আমার ফ্যামিলি আত্মীয় স্বজন কেউর কাছে না। সবচেয়ে বড় অপরাধ দিল আমি আমার ছেলেমেয়ের কাছে, কারণ আমি তাদের সামনে যা দাঁড়াইতে পারতেছি না, তাদের না।